হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। কথা এবং বোর্ড ক্লিয়ার কিনা কনফার্ম করবেন সবাই। কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনারা কেমন আছেন? এটা একটু ঢুকে দাও তো ভাইয়া। ইয়া দেখো, হ্যাঁ সব ক্লিয়ার, হ্যাঁ ঠিক আছে। সবাই ভালো আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম। হুম। আরে রেস্টের কিছু নেই, সমস্যা নেই ভাই। এই সাউন্ড কি ক্লিয়ার না? ক্লিয়ার স্যার। ওই যে যার সাউন্ড নাই সে কেটে আবার ঢুকেন, হ্যাঁ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, ঠিক আছে। আচ্ছা, ওকে। সব ক্লিয়ার, সব ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে শুরু করছে আজকে আমাদের চমৎকার একটা টপিক, বিশাল বড় একটা টপিক। কত সহজে সুন্দর মতো গুছিয়ে রিঅ্যারেঞ্জ করে আপনাদের দিব, খালি এই জিনিসটা মাথায় রাখবেন, ঠিক আছে। শেষ হয়ে যাবে তাহলে, হ্যাঁ। একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কিভাবে পড়ানো যায় একটু খেয়াল করবেন। দেখেন, হ্যাঁ, জেরান্ড ভার্সেস পার্টিসিপল, ঠিক আছে। জেরান্ড ভার্সেস পার্টিসিপল লেখেন, জেরান্ড ভার্সেস পার্টিসিপল। সব ক্লিয়ার? এই মিস্টার আবির, সাউন্ড ক্লিয়ার? একদম বলতে সাউন্ড না, যার সাউন্ড নাই সে কেটে আবার দেখেন। সাউন্ড না থাকলে সবাই লিখতো সাউন্ড নাই। যেহেতু এখানে স্পষ্ট যে মাইকের এটা হচ্ছে কি আপ ডাউন করতেছে, বোঝা যাচ্ছে সবকিছু ক্লিয়ার। আপনার সমস্যা, আপনি মানে সাউন্ডটা চেক দিয়ে আপনি ক্লাস করেন, ঠিক আছে। সমস্যা থাকলে সবার থাকবে, হ্যাঁ। আর এটা খুব ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ সো মাচ ভাই। হুম। সারাদিন, হ্যাঁ সারাদিন জব মেডিসিনে ছিলাম। ওকে। অনেকে আছে নিজের সমস্যা থাকে বা নেটওয়ার্কের, নিজের বলতে নেটওয়ার্কের সমস্যা থাকে, বা এদিকে মোবাইলের সাউন্ড অপশনটা আপনার ছোট করা, এটা একটু ভলিউমটা বাড়ায় নেন, ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, জেরান্ড ভার্সেস পার্টিসিপল, চমৎকার একটা জিনিস, হ্যাঁ। এখানে অনেকগুলো নিয়মের মধ্যে একটা থেকে দুইটা নিয়ম বলবো, আসবেই, আসবে মানে ইনশাল্লাহ আসবেই, ঠিক আছে। একটু খেয়াল করবো, জেরান্ড ভার্সেস কি পার্টিসিপল। এই যে জেরান্ড, এটা উচ্চারণ কিন্তু জেরান্ড, মাথায় রাখবো আমরা, হ্যাঁ। উচ্চারণ কি জেরান্ড, ঠিক আছে। আর এটা তো পার্টিসিপল, এই জেরান্ড, ঠিক আছে। এই জেরার মানে ভার প্লাস আইএনজি, জেরার মানে কি ভার প্লাস আইএনজি, মাথায় রাখবো। আর পার্টিসিপল মানে হচ্ছে ভার প্লাস আইএনজি, ঠিক আছে। তাহলে জেরান্ডো ভার প্লাস আইএনজি, এখানেও ভার প্লাস আইএনজি, জেরান্ডো ভার প্লাস আইএনজি, পার্টিসিপলও ভার প্লাস আইএনজি। তাহলে জিনিসটা কোথায় দাঁড়াইলো একটু খেয়াল করবো আমরা। তাহলে এখানে যে ভার প্লাস আইএনজি, এটা সবসময় নাউনের কাজ করবে। কিসের কাজ করবে? নাউনের, নাউনের কাজ করবে, ঠিক আছে। নাউনের কাজ করবে, ঠিক আছে। আর পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি, এটা সবসময় কিসের কাজ করবে? অ্যাডজেক্টিভের কাজ করবে, অ্যাডজেক্টিভের কাজ করবে, কাজ করবে, ঠিক আছে। অ্যাডজেক্টিভের কাজ করবে, ঠিক আছে। একটা হচ্ছে জেরান্ড ভার্ব প্লাস আইএনজি, পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে। এটা অ্যাডজেক্টিভের কাজ করবে, আর জেরান্ড হচ্ছে নাউনের কাজ করবে। এখন দেখেন, এই পার্টিসিপল মূলত হচ্ছে তিন প্রকার। কত প্রকার? তিন প্রকার। এটা হচ্ছে বেসিক ইনফরমেশন। এই দুইটা যেহেতু ভার্ব প্লাস আইএনজি, এখান থেকে সবচেয়ে বেশি আসে, তাই না? বাট পার্টিসিপল হচ্ছে তিন প্রকার। তাহলে পার্টিসিপল কত প্রকার? তিন প্রকার। পার্টিসিপল তিন প্রকার। দেয়ার আর থ্রি টাইপস অফ পার্টিসিপল, ঠিক আছে। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি, একটু উপরে উঠাই, এটা প্রেজেন্ট পার্টিসিপল। একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, ঠিক আছে। আর এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, পার্টিসিপল, এগুলো লিখবেন, হ্যাঁ। খেয়াল করেন, একটা প্রেজেন্ট পার্টিসিপল, একটা পাস্ট পার্টিসিপল, একটা পারফেক্ট পার্টিসিপল। এখন এখানে দেখি প্রেজেন্ট যে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? প্রেজেন্ট পার্টিসিপল জিনিসটা কি জানেন? ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি,
ঠিক আছে, পার্টিসিপল অ্যাডজেক্টিভ, তাই না? একটু আগে বললাম। তাহলে এই ভার্ব প্লাস আইএনজি কিসের কাজ করবে? অ্যাডজেক্টিভের কাজ করবে। ঠিক আছে, অ্যাডজেক্টিভের কাজ করবে। যেমন গোয়িং, গো থাকলে গোয়িং হবে, স্লিপ থাকলে স্লিপিং হবে। ঠিক আছে, স্লিপ থাকলে স্লিপিং হবে। তারপর হচ্ছে কি, কাম থাকলে কামিং হবে, হ্যাভ থাকলে হ্যাভিং হবে। ঠিক আছে, কি হবে? হ্যাভিং হবে, সেগুলি। হ্যাভ থাকলে হ্যাভিং হবে, এগুলি। আরেকটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল জিনিসটা কি? ভার্বের কি 3 নাম্বার ফর্ম আমরা পড়ছি না, ভি3? আমরা 3 নাম্বার ফর্ম পড়ছি না, ভি3? আমরা ভি3 পড়ছি না? হালকা না, আমরা ভি3 পড়ছি। ভি3 ইট, অ্যাট, ইটেন, গো, ওয়েন্ট, গান। আচ্ছা, সবার সালামের উত্তর নিচ্ছি আমরা। এখন একটু কথাগুলি শুনবো। ঠিক আছে, মনোযোগ সহকারে আমরা ঘন্টাখানিক ক্লাস করব, যাতে আমরা ডানে বায়ে না তাকাই। প্রয়োজন ছাড়া আমরা কেউ কোনো কমেন্টস করব না। আমার কাছে যখন মনে হবে কমেন্টস এর দিকে তাকানো উচিত, আমি তখনই তাকাবো, কারণ কিছু প্রশ্নের উত্তর আমার জানতে হবে, তখন আমি কমেন্টস এর দিকে তাকাবো। এছাড়া কমেন্টস লেখা দরকার নাই। আর সবার সালামের উত্তর নিচ্ছে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এখন আর নতুন করে কেউ সালাম দিয়েন না। দেখেন, পাস্ট পার্টিসিপল হচ্ছে ভি3। ভি3 মানে কি আমরা ছোটবেলায় পড়ছি না, ভি1, ভি2, ভি3? প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল, সেই পাস্ট পার্টিসিপল। যেমন গো এর পাস্ট পার্টিসিপল কি? গান, গো ওয়েন্ট গান, তাই না? তারপরে কি, স্লিপের পাস্ট পার্টিসিপল কি? স্লিপ, স্ল্যাপড, স্ল্যাপড। তারপর কি, কামের পাস্ট পার্টিসিপল কি? কাম, কেম, কাম। তারপর মেডের মেড, এরকম ডট 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 ডট, এরকম ভি3 যাবে। ঠিক আছে, এখন আসেন পারফেক্ট পার্টিসিপল। ঠিক আছে, এখন কি আসবো? পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল জিনিসটা কি? পারফেক্ট পার্টিসিপল জিনিসটা কি? হ্যাভিং প্লাস ভি3। হ্যাভিং প্লাস ভি3, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। কোন সেন্টেন্সে যখন হ্যাভিং প্লাস ভি3 থাকবে, তখন এটা হয়ে যাবে কি? ঠিক আছে, এগুলো হয়ে যাবে কি? হ্যাভিং প্লাস ভি3। হ্যাভিং প্লাস ভি3 হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। মমিনুল মামদানি, আমি মাত্র একটা জিনিস শুরু করেছি, ধৈর্য সহকারে দেখেন। কোনটা কোন ভাবে, উদাহরণ দেখে কিভাবে চিনবেন সবকিছু দেখাই দিব। এখন তো আমাকে চিনতে হবে কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, আগে চিনতে হবে। তারপর আমাকে নাউন অ্যাডজেক্টিভের অ্যাডভান্স জানতে হবে, আগে আমরা এটা চিনে নিই। ঠিক আছে, তারপরে দেখেন। তাহলে পারফেক্ট পার্টিসিপল জিনিসটা কি? হ্যাভিং প্লাস ভি3। হ্যাভিং প্লাস ভি3, ঠিক আছে। আর পাস্ট পার্টিসিপল কি? ভি3। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল কি? ভার্ব প্লাস আইএনজি। এই ফরম্যাটটাকে আমাকে জানতে হবে। তারপর আমরা এই অনুযায়ী কাজ করব, এক্সাম্পল দিব, জিনিসগুলো দেখেন। এখানে লেখেন হ্যাভিং প্লাস ভি3, তার মানে কি? হ্যাভিং, হ্যাভিং এর পর কি লিখবো? হ্যাভিং গন, হ্যাভিং গন, তাই না? অথবা কি? হ্যাভিং, হ্যাঁ, হ্যাভিং কাম। অথবা কি? হ্যাভিং ডান। এরকম হ্যাভিং থাকবে, সাথে কে থাকবে? ডান। এরকম ডট 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 ডট, এই শব্দগুলো যখন থাকবে, তখন এগুলিকে আমরা বলবো কি? পারফেক্ট পার্টিসিপল। এই তিনটা যে জিনিসটা যে আমরা বললাম, পার্টিসিপল 3 প্রকার, 1, 2, 3, এই তিনটার ফরম্যাটটা বুঝতে পেরেছি কিনা একটু কনফার্ম করা। ঠিক আছে, একটু বলেন। কেম তো আপনার ভি3 না, তাই না? ভি3 হচ্ছে কাম, কেম, কাম। ডান, ক্লিয়ার স্যার, ওকে, ডান। এই তিনটা ফরম্যাটটা আলহামদুলিল্লাহ, হ্যাঁ বুঝছি, তিনটা ফরম্যাটটা বুঝছি। এটা মাথায় রাখবেন, সবাই সাথে সাথে লিখে রাখবেন আর কথাগুলি শুনবেন। ঠিক আছে, যে প্রেজেন্ট পার্টিসিপল, আই রিপিট, ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করবে। তাহলে যে ভার্ব আছে সেই ভার্ব, প্রত্যেকটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যাবে। তারপর পাস্ট পার্টিসিপল, এটা হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম, ভি3। তো এটা কি আসতেছে দেখেন, গো, ওয়েন, গান। এই যে গান যে 3 নাম্বার, সেই গান। তারপর মেক, মেট, মেট, তাহলে এমইডি, মেট। কাম, কেম, কাম, যে 3 নাম্বার যে ফরম্যাট, এই 3 নাম্বার ফরম্যাট কি? ওয়াশ, ওয়াশড, ওয়াশড। এগুলো হচ্ছে আমার পার্টিসিপল। আর পারফেক্ট পার্টিসিপল কোনটা? হ্যাভিং প্লাস ভি3। এরকম হ্যাভিং গান, হ্যাভিং কাম, হ্যাভিং ডান। অর্থাৎ এই যে যখন আমরা ভি3 ফরম্যাট গুলি দেখব এবং হ্যাভিং প্লাস ভি3টা দেখব, তখন দেখে আমরা বুঝতে পারবো এটা পার্টিসিপলে আছে। কোথায় আমরা আটকাবো? এইখানে দেখেন, কোথায় আমরা আটকাবো? এইখানেও আমার কি আছে? ঠিক আছে, এখানে আমার কি আছে? ভার্ব প্লাস আইএনজি, এটাও আছে ভার্ব প্লাস আইএনজি। এই দুইটা জিনিস আজকে কনফার্ম করব আমরা, যে কোন জায়গা থেকে কি হবে। ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা শুরু করছি। দেখেন,
ঠিক আছে, জেরান্ড। দেখেন জেরান্ড যেভাবে কাজ করে, জেরান্ড যেভাবে কাজ করে, লেখেন জেরান্ড যেভাবে কাজ করে। এখন জেরান্ডের ব্যবহারগুলো আমরা জানি। এই জেরান্ডটা কি? জেরান্ড হচ্ছে কাজের নাম, কাজের নাম। জেরান্ড হচ্ছে কাজের নাম। লেখেন জেরান্ড যেভাবে কাজ করে। ঠিক আছে, লেখেন জেরান্ড যেভাবে কাজ করে। ঠিক আছে, লেখেন দেখেন জেরান্ড যেভাবে কাজ করে, একটু খেয়াল করি আমরা। হ্যাঁ, দেখেন জেরান্ড যেভাবে কাজ করে। কে যেন উপরেটা দেখতে চেয়েছেন, একবার দেখেন, এটা স্ক্রিনশট দেন যারা যেটা দেখান নিছেন। দেখেন জেরান্ড, যেহেতু জেরান্ডের সাথে নাউনের সম্পর্ক, কি বলছে? জেরান্ডের সাথে নাউনের সম্পর্ক, একটা নাউন যেভাবে কাজ করবে জেরান্ডও সেইভাবে কাজ করবে। কি বলছে বলেন? যেহেতু জেরান্ডের সাথে নাউনের সম্পর্ক অথবা নাউনের সাথে জেরান্ডের সম্পর্ক, অর্থাৎ নাউন যেভাবে কাজ করবে জেরান্ডও সেভাবে কাজ করবে। বুঝতে পারছি? নাউন যেভাবে কাজ করবে জেরান্ডও সেভাবে কাজ করবে। তাহলে এখানে কি হয়েছে দেখেন, জেরান্ড কিভাবে কাজ করে। নাম্বার 1, জেরান্ড, হ্যাঁ, জেরান্ড সাবজেক্ট হিসেবে কাজ করবে, সাবজেক্ট হিসেবে কাজ করে। ঠিক আছে, সাবজেক্ট হিসেবে কাজ করে জেরান্ড। হ্যাঁ, জেরান্ড সাবজেক্ট হিসেবে কাজ করে। জিনিসটা কি? একটা সেন্টেন্সের সাবজেক্ট কোথায় থাকে? ভার্বের আগে থাকে। কোথায় থাকে? ভার্বের আগে থাকে। বুঝতে পারছি? সাবজেক্টটা তো আমরা জানি ভার্বের আগে থাকে। তাহলে এই যে সাবজেক্ট হিসেবে কাজ করবে কে? জেরান্ড। তাহলে এখান থেকে আমরা এক্সাম্পল দিতে পারি এরকম, এরকম দিতে পারি যে রিডিং, হ্যাঁ, রিডিং ইজ আ গুড হ্যাবিট। পরে একটা কি? ভালো অভ্যাস, তাই না? পরে একটা কি? ভালো অভ্যাস। তাহলে এখানে কি আছে দেখেন, ইজটা কি? আমার ভার্ব। এখন আন্ডারলাইন করা থাকবে রিডিং এর নিচে। রিডিংটা কি? অনেকে রিডিংটা ধরে ভার্ব মনে করে, এটা করা যাবে না। ইজটা হচ্ছে আমার ভার্ব, ভার্বের আগে যেটা থাকবে এটা হচ্ছে কি? সাবজেক্ট। এই সাবজেক্টের আরেক নাম বলবো আমরা কি? নাউন। এই সাবজেক্টের আরেক নাম আমরা কি বলবো? নাউন। এই নাউনের সাথে কি আছে? আইএনজি আছে। যখন নাউনের সাথে আইএনজি হয়ে যাবে তখন এটাকে আমরা বলবো জেরান্ড। তার মানে এখানে রিডিংটা কি? জেরান্ড। আমি কি বুঝাতে পারছি? এখানে রিডিংটা কি? জেরান্ড। এতটুকু সবাই বুঝছি কিনা এটা কনফার্ম করে। ঠিক আছে, ওকে। ফাহিম ভাই ভালো আছেন না? রিভিশন দেন তাহলে। এতটুকু সবাই বুঝতে পেরেছি। একদম স্লো মোশনে আস্তে আস্তে বোঝাচ্ছি, খেয়াল করব। থ্যাংক ইউ সো মাচ। জি ক্লিয়ার, ডান ডান ডান। তাহলে যেটা ভার্ব, ভার্বের আগে যেটা বসে ভাই, এটা কি? আমার সাবজেক্ট। এই সাবজেক্টের আরেকটা আমি আপনি কি বলছি? নাউন। এই নাউনের সাথে যদি আইএনজি থাকে তাহলে জেরান্ড, আইএনজি না থাকলে শুধুই নাউন। বুঝতে পারছে? যেহেতু আইএনজি, জেরান্ড মানে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, এই যে সাবজেক্ট হিসেবে কাজ করছে ভার্বের আগে বসে। ঠিক আছে, আচ্ছা। তারপর 2 নম্বর দেখেন, এখানে আমি আবার লিখছি রিডিং, হ্যাঁ, হিস্ট্রি বুক, হিস্ট্রি বুক ইজ মাই ডেইলি, ইজ মাই ডেইলি রুটিন, ইজ মাই ডেইলি রুটিন। রিডিং হিস্ট্রি বুক ইজ মাই ডেইলি রুটিন। তাহলে এখানে একটা কথা বলছে দেখেন, ইজ। এই ইজটা হচ্ছে আমার ভার্ব। তাহলে ভার্বের আগে পুরোটা নিচে আমি আন্ডারলাইন করলাম। ভার্বের আগে যেটা থাকছে সাবজেক্ট, ভার্বের আগে যেটা থাকছে কি? এটা সাবজেক্ট। এই সাবজেক্টেরই আরেক নাম আমরা কি বলবো? নাউন। ঠিক আছে, এখন দেখেন অনেকগুলি শব্দ একসাথে না, রিডিং হিস্ট্রি বুক পুরোটার নিচে একসাথে আন্ডারলাইন করা। আগেরটা ছিল শুধু রিডিং, একটা শব্দ, একটা শব্দ হলে এটাকে আমরা বলি নাউন। আর যখন অনেকগুলি শব্দ হয় তখন এটাকে আমরা বলি নাউন ফ্রেজ। তখন এটাকে আমরা কি বলি? নাউন ফ্রেজ। এখন দেখেন এই নাউন ফ্রেজের সাথে কে আছে দেখেন তো? আইএনজি আছে। কে আছে? আইএনজি আছে। যেহেতু আইএনজি আছে তখন এটাকে আমরা বলবো জেরান্ডিয়াল ফ্রেজ। আইএনজি মানে জেরান্ড, একসাথে অনেকগুলি শব্দের নিচে আন্ডারলাইন, সেটা হয়ে যাবে ফ্রেজ। ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ।
যে সকল শব্দ আমরা একসাথে অনেকগুলো উচ্চারণ করি সেটা হচ্ছে আমার কি ফ্রেজ। ঠিক আছে, ঠিক আছে। তাহলে জেরানটাকে আমরা বুঝতে পেরেছি, জেরানকে আমরা সবাই বুঝতে পেরেছি। জি স্যার, তাহলে জেরানটা বুঝতে পেরেছে কোনটা জেরান। তাহলে এই জেরানটা হচ্ছে সবসময় সাবজেক্ট হিসেবে কাজ করে। এখন পরীক্ষা আপনাকে কিভাবে আসবে? হ্যাঁ, পরীক্ষা আসবে, ধরুন পরীক্ষা এরকম আসবে যে এভাবে আসবে, সুইমিং ইজ আ গুড ফর্ম অফ এক্সারসাইজ, এক্সারসাইজ। তাহলে এখানে সুইমিং এর নিচে আন্ডারলাইন করা থাকবে, কিসের নিচে? সুইমিং। হ্যাঁ, এই যে তাহলে হিয়ার সুইমিং ইজ এ ড্যাশ, হিয়ার সুইমিং, হিয়ার সুইমিং ইজ আ ড্যাশ। এখানে সুইমিংটা কি? অপশন এ নাউন, ঠিক আছে। অপশন এ নাউন, অপশন বি জেরান্ড। তাহলে দেখেন ইজ, ইজার ইজটা হচ্ছে আমার কি ভার্ব, তাহলে ভার্বের আগে যেটা থাকবে এটা সাবজেক্ট, যার আরেকটা আমরা বলবো নাউন, যেহেতু আইএনজি যুক্ত আছে এটাকে আমরা বলবো জেরান্ড, এটাকে আমরা কি বলবো জেরান্ড। এখন নাউনও আছে অপশন আর জেরান্ডও আছে, যদি দুইটাই অপশন থাকে 100% জেরান্ড দিবেন, তখন আর নাউন দিবেন না। দেখেন তো বুঝছি কেন সবাই, সবাই লিখছেন জেরান জেরান জেরান। ঠিক আছে, অনেকে এই কোশ্চেনটা কি আপনাদের কনফিউশন থাকে, স্যার নাউন দিব নাকি জেরান দিব, হ্যাঁ দুইটা যদি থাকে তাহলে কি করব, তখন জেরান দিবে। কেন জেরানটা দিবেন? এখন এখানে একজন আছে, একজনের নাম বলি ফিরোজা। এখন আমি যদি বললাম ফিরোজাকে সামনে রেখে যে আপনি কে, সে যদি বলে স্যার আমি একজন মানুষ, এটা কি প্রশ্নের উত্তর হইল? সে যদি বলে স্যার আমি আপনার ছাত্রী, এটা কি মানে উত্তর হইল? স্যার আমি একজন মেয়ে মানুষ, এটাও কি উত্তর হলো? এটা না, এগুলি তার পরিচয় না। সে যে মানুষ, সে যে আমার ছাত্রী, সে যে একজন মেয়ে মানুষ, আমি তো সবই বুঝতে পারছি। সে তার মেইন পরিচয়কে সে বলবো স্যার আমি ফিরোজা। তাহলে তার মানে কি নির্দিষ্ট ফিরোজার নামটাই আমি জানতে চাচ্ছি। নাউন বলতে সবকিছু কি বুঝাচ্ছে, তাই এখানে নাউনটা আমার মুখ্য বিষয় না। যখন দুইটাই অপশন থাকবে তখন পার্টিকুলার তার নাম যে ফিরোজা, সেই ফিরোজাকে আমি জানতে চাচ্ছি, তার মানে কি জেরানটাই আমি জানতে চাচ্ছি। বুঝতে পারছি এই জেরান, হ্যাঁ। আর জেরান যদি অপশনে না থাকে সেক্ষেত্রে নাউন দিবেন, আর দুইটা যদি একটা থাকে তাহলে তো জেরান দিবেনই। ঠিক আছে, এই হচ্ছে সাবজেক্ট হিসেবে কাজ করবে। হ্যাঁ, এখন দেখেন প্রমাণ সংখ্যা 2 দিয়ে লেখেন জেরান্ড অবজেক্ট হিসেবে কাজ করবে। লেখেন অবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে কাজ করে, জেরান্ড অবজেক্ট হিসেবে কাজ করে। লেখেন জেরান্ড অবজেক্ট হিসেবে কাজ করে। লেখেন, লেখেন স্যার রিডিং হিস্ট্রি বুক, হ্যাঁ পুরোটা পরীক্ষা আসলে কি নাম দিব? বললামই তো জেরান দিবেন, এতক্ষণ তো এটাই বললাম। হ্যাঁ, জেরান নাউন জেরান দুইটা যদি থাকে তাহলে জেরান দিবেন, শুধু নাউন থাকলে নাউন দিবেন। এখানে দেখেন জেরান্ড অবজেক্ট হিসেবে কাজ করে, কি হিসেবে? অবজেক্ট হিসেবে কাজ করে। অবজেক্ট জিনিসটা কি? একটা ভার্বকে কি কোনো কোনো ভার্বকে কি অথবা কাকে, কি অথবা কি কাকে দিয়ে প্রশ্ন করে, প্রশ্ন করে উত্তর পেলে, ঠিক আছে, কোন ভার্বকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে অবজেক্ট পাওয়া যায়, অবজেক্ট পাওয়া পাওয়া যায়। দেখেন অবজেক্ট পাওয়া যায়। ঠিক আছে, জেরান্ড। তাহলে জেরান্ড অবজেক্ট হিসেবে কাজ করে। একটা ভার্বকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করে আমাকে উত্তর পেতে হবে। ইফ উই গেট দ্য অ্যান্সার দেন ইট উড বি অবজেক্ট। ঠিক আছে, হোয়াট অর হুম, হোয়াট মানে কি, হুম মানে কাকে। ঠিক আছে, হোয়াট এবং হুম দিয়ে প্রশ্ন করে যদি একটা ভার্বকে, কাকে? ভার্বকে, সাবজেক্টকে না, ভার্বকে প্রশ্ন করে যদি আমরা পাই তখন সেটা হচ্ছে অবজেক্ট। আর অবজেক্টটা থাকে নরমালি ভার্বের কি, জেনারেলি কোথায়? ভার্বের শেষে। এখন দেখেন উদাহরণ দিলাম, I like reading history book, history
বুক, আই লাইক রিডিং হিস্ট্রি বুক। এই যে আমি আন্ডারলাইন করলাম রিডিং হিস্ট্রি বুকের নিচে। তাহলে এখানে কি আছে দেখেন, লাইক, লাইক মানে পছন্দ করা। তাহলে আমি কি পছন্দ করি, আমি কি পছন্দ করি, আমি হিস্ট্রি বুক, রিডিং হিস্ট্রি বুকটা আমি পছন্দ করি। তার মানে ইতিহাস পড়তে আমার ভালো লাগে, তাই না, রিডিং হিস্ট্রি বুক। তাহলে এখানে দেখেন কি দ্বারা, ভার্বকে কি দ্বারা, এটা তো ভার্ব তাই না, ভার্বকে কি দ্বারা প্রশ্ন করে উত্তর পেয়েছি, তখন এটা কি হয়ে যাচ্ছে আমার অবজেক্ট। যেটাই অবজেক্ট, এই অবজেক্টের আরেক নাম আমরা কি বলছি, নাউন। এখন দেখেন এই নাউনের সাথে কে আছে, অনেকগুলি শব্দ আছে, তাই এটা নাউন ফ্রেজ। আর এটার সাথে এখন যেহেতু আইএনজি আছে, তাহলে আমরা কি দিব আগেরটার মতো, জেরান্ডিয়াল ফ্রেজ। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছে? হ্যাঁ, ওই যে একজন লাগছে হিস্ট্রি বই পড়তে, হ্যাঁ, তার মানে কি, এই যে কি দ্বারা প্রশ্ন করে উত্তর পেয়েছে, তখন এটা হয়ে যাচ্ছে আমার কি, নাউন ফ্রেজ অথবা জেরান্ডিয়াল ফ্রেজ। যেটা একসাথে অনেকগুলি শব্দ থাকলে ফ্রেজ, আর সিঙ্গেল শব্দ থাকলে শুধু জেরান্ড হবে। ফ্রেজ মানে তো অনেকগুলি শব্দ, এটা তো আমরা জানি, তাই না? এখন যদি উদাহরণটা আমি এইভাবে দিতাম, ঠিক আছে, হি লাইকস ডান্সিং, সে কি করতে পছন্দ করে, নাচতে পছন্দ করে। ঠিক আছে, এখানে সিঙ্গেল শব্দ, তার মানে কি, এটা হচ্ছে আমার ভার্ব। এই ভার্বকে, হ্যাঁ, এই ভার্বকে আমি কি দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়েছি, কি দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়েছি, তখন এটা কি হয়ে যাবে বলেন তো, আমার অবজেক্ট। এই অবজেক্টেরই আরেকটা নাম আমরা বলছি নাউন। যেহেতু এটার সাথে আইএনজি আছে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, জেরান্ড। দেখেন একই কথা বারবার রিপিট করতেছে, একদম ব্রেনে ঢুকায় ফেলা না। তার মানে কি, এখানে ডান্সিং সিঙ্গেল শব্দ, তাই এটা জেরান্ড। এখন যদি বলি ডান্সিং অন দ্য স্টেজ, মঞ্চের উপরে নাচানাচি করতে আমার খুব পছন্দ, তখন এটা হয়ে যাবে জেরান্ডিয়াল ফ্রেজ। পারবো ইনশাল্লাহ? মোহাম্মদ ফাহিম বুঝছে? ওকে, পারবো ইনশাল্লাহ? আল্লাহু আকবার, পারবো ইনশাল্লাহ? ওকে স্যার, ক্লিয়ার। ওকে, এই হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে জেরান্ড কাজ করে। এখন আমরা লিখবো নাম্বার 3, জেরান্ড, জেরান্ড আফটার প্রেপোজিশন, আফটার প্রেপোজিশন। দেখেন জেরান্ড আফটার প্রেপোজিশন, জেরান্ড আফটার প্রেপোজিশন। জোবার স্যার একজনকে একটু পাঠিয়ে দিবেন। ব্রিজ মানে কি, ব্রিজ মানে এক্সাম্পল। ঠিক আছে, লিখছে জেরান্ড আফটার প্রেপোজিশন, তার মানে কি, প্রেপোজিশনের পর আমার জেরান্ড বসে, প্রেপোজিশনের পর আমার কে বসে, জেরান্ড বসে। ঠিক আছে, জোবার স্যার একজনকে একটু পাঠিয়ে দিবেন। ঠিক আছে, জেরান্ড আফটার প্রেপোজিশন, প্রেপোজিশনের পর জেরান্ড বসে। ঠিক আছে, এখন দেখেন জেরান্ড আফটার প্রেপোজিশন মানে কি, প্রেপোজিশনের পর, প্রেপোজিশনের পর। তাহলে এখানে কি দাঁড়াইলো দেখেন, হি ইজ ফন্ড অফ, হ্যাঁ, হি ইজ ফন্ড অফ ইটিং সুইট। তার মানে কি, তার মিষ্টি খেতে খুব ভালো লাগে। এখন আমি আন্ডারলাইন করলাম পুরোটার সাথে। ঠিক আছে, আমি যখন আন্ডারলাইন করলাম পুরোটার সাথে, এই অফটা কি রে ভাই, আমার প্রেপোজিশন। অফটা কি, আমার প্রেপোজিশন। তাহলে কি, জেরান্ড আফটার প্রেপোজিশন, তাহলে প্রেপোজিশনের পর আমার কি বসে, জেরান্ড বসে। তাহলে এটা পুরোটাই হয়ে যাচ্ছে কি, আমার জেরান্ড। এখন আপনারা একটু দেখেন তো ভাইজানেরা, এই যে ইটিং সুইট, একটা শব্দ না, অনেকগুলি শব্দ, একের বেশি শব্দ হইলে এটা কি হয়ে যায়, ফ্রেজ হয়ে যায়। কি হয়ে যায়, ফ্রেজ। এটা হচ্ছে আমার জেরান্ডিয়াল ফ্রেজ। এখন যদি সিঙ্গেল শব্দ এরকম থাকতো, ঠিক আছে, যে সিঙ্গেল শব্দ যদি এরকম থাকতো, ওই পানি কই, ওটা এক বোতল কই গেছে, স্টুডেন্ট খাই বলছে মনে না, বা একটু পানি খেয়ে নি। হ্যাঁ, এটাকে স্যার আপনি যখন বোঝান তখন হয় পানির মতো, প্র্যাকটিস করতে গেলে গুলিয়ে যায়। প্র্যাকটিসটা আরো করেন, হ্যাঁ, নোটটাস। এসির মধ্যে আছে, তারপরও গলা শুকায়, আর গরম তো পড়ছে অনেকদিন, 2-3 দিন যাবত তো সেই গরম, বুঝছেন না, ঢাকা কুমিল্লা সব জায়গায়। তাহলে এটা জেরান্ডিয়াল ফ্রেজ। এখন এখানে যদি আমি লিখি
I am afraid of talking. I am afraid of talking. আমি কি? I am afraid of talking মানে কি? আমি কথা বলতে ভয় পাই। অনেক আছে না? পারা জিনিস আনসার করে না, ভয় পায় যে কি হয় না হয়। ঠিক আছে? তাহলে এখানে কি আসবে? অবশ্যই প্রিপোজিশনের পর নাউন বসে, তাহলে এটা হচ্ছে কি আমার নাউন। তাহলে ওই নাউনের আরেক নাম কি? জেরান্ড, যদি আইএনজি থাকে। ঠিক আছে? আর কি, আর আইএনজি না থাকলে তো শুধু নাউন হইতো, তাই না? আই এম অ্যাফ্রেড অফ টকিং, আমি কথা বলতে ভয় পাই। অফটা কি আমার প্রেপোজিশন, তাহলে এটার সাথে আমার কি আসবে? তার প্রেপোজিশনের পর যে শব্দটা থাকবে এটা হচ্ছে কি? এটা কি নাউন। এই নাউনের সাথে আইএনজি আছে, সেই আইএনজিটা আবার কি হয়ে যাচ্ছে আমার? জেরান্ড। কি হয়ে যাচ্ছে আমার? জেরান্ড। আমি কি বুঝাতে পারছি? জেরান্ড। হ্যাঁ, শুধু একটা শব্দ থাকলে জেরান্ড হবে, দুই বা একের বেশি থাকলে ওদের কি জেরান্ডিয়াল ফ্রেজ হয়ে যাবে। পারবো ইনশাল্লাহ? এখন এই যে জেরান্ড আফটার প্রিপোজিশন, এটার পাশে লেখেন হচ্ছে f.f.i, ফাটাফাটি। ফাটাফাটি ইম্পর্টেন্ট লেখেন, ফাটাফাটি ফাটাফাটি ইম্পর্টেন্ট। তার মানে এখান থেকে সবচেয়ে বেশি পরীক্ষা আসে এই জেরান্ড বলতে প্রিপোজিশন। হ্যাঁ, আপনি বিসিএস এর কোশ্চেন ঘাটেন, এনটিএস এর কোশ্চেন ঘাটেন, যেটাই ঘাটেন সবচেয়ে এইখান থেকে আসে, প্রিপোজিশনের পর জেরান্ড বসে। তাই এটা আমি আপনি চাইলে কি করতে পারবো না? অ্যাভয়েড করতে পারবো না। সবাই কি লিখছি ফাটাফাটি ইম্পর্টেন্ট? 1 2 3। আলহামদুলিল্লাহ, আব্দুল লতিফ জেরান্ড। ওকে, ঠিক আছে, সবাই পারবো ইনশাল্লাহ? হ্যাঁ মিস্টার তানবীর, কিছু একটা বোরকা টোরকা পরেন ভাই, বোরকা পরান, বোরকা পরান ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। এখান থেকে এই যে জেরান থেকে আসলে এখান থেকে আসে 1 মার্ক। এখন যদি মনে করেন স্যার আরো যদি কঠিন আসে তাহলে কি করব? আরো কঠিন আসলে এক সাইড থেকে কঠিন আসে, এটা একটু খেয়াল করবেন। ঠিক আছে? একটু খেয়াল করেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আপনি আসছেন, আমি খুশি হয়েছি। হ্যাঁ, দেখেন এখন একটু খেয়াল করি। লেখেন টাইপ 2, ওটা ছিল টাইপ 1, দেখেন টাইপ 2। স্যার ছেলে নিয়ে ক্লাস করে, হ্যাঁ দেখলাম বাচ্চা একজন কোলে নিছেন, ভুলে মনে ভিডিওটা অন করা হয়ে গেছে, এই জন্য বললাম যে পদ্মাশীল হয়ে ক্লাস করেন। হ্যাঁ, বোরকা মানে পদ্মাশীল হওয়ার কথা বলছে। দেখেন, আচ্ছা, যেহেতু এখানে আমাদের অনেক ছাত্রী আছে, হ্যাঁ এখন দেখেন তো ভিডিও বন্ধ, সমস্যা নাই। টাইপ 2 লেখেন, লিখছেন টাইপ 2 লেখেন। এতক্ষণ করলাম টাইপ 1, এখন করছি হচ্ছে টাইপ 2। ঠিক আছে, মানে জেরান্ডের ক্ষেত্রে ইট ইজ নো গুড, হ্যাঁ, মিসবিহেভিং উইথ হিম। তাহলে এখানে মিসবিহেভিং এর নিচে আন্ডারলাইন করলাম। কিসের নিচে? মিসবিহেভিং এর নিচে। ইট ইজ নো গুড মিসবিহেভিং উইথ হিম। ঠিক আছে? না, সবসময় নাউন আর জেরান্ড দুইটা থাকলে জেরান্ডই গুরুত্ব পাবে। হ্যাঁ, একজন লিখে দিতে ভার্বের আগে, হ্যাঁ, অবজেক্টের পরে প্রিপোজিশন। হ্যাঁ, ঠিক আছে। তাহলে দেখেন ইট ইজ নো গুড মিসবিহেভিং কি উইথ হিম। অথবা আমি আরেকটা এক্সাম্পল দিলাম, ইট ইজ নো ইউজ, হ্যাঁ, কামিং টু, ঠিক আছে, কামিং টু ইউ। এই কামিং এর নিচে আন্ডারলাইন করলাম। খেয়াল করেন, আপনারা বলেন দুইটার মধ্যে কোনটা জেরান কোনটা পার্টিসিপল? বলেন এই দুইটা সেন্টেন্সের মধ্যে কোনটা জেরান কোনটা পার্টিসিপল? বলেন। বলেন। একজন লিখছেন, ওকে। বলতে পারছি না, সুন্দর উত্তর। একজন প্রথমটা পার্টিসিপল, মিসবিহেভিং, জেরান্ড। ওকে ফাহিম। এখানে দেখেন, বললাম না যদি অনেক কঠিন আসে তখন কি করবেন? এই যে প্রিপোজিশন আসলে এটাই আসে, দেখেন এই প্রিপোজিশনের পর যে আপনার জেরান্ড বসে আসলে এটাই আসে না, আপনারা লিখে রাখবেন। হ্যাঁ,
যে স্যার এই কথাটা বলে গেছে, ঠিক আছে। এখন যদি কঠিন আসে তাহলে কি আসবে? ইট ইজ নো গুড অথবা ইট ইজ নো ইউজ। এটার মানে হচ্ছে এতে লাভ নেই, এতে লাভ নেই, ঠিক আছে। কি এতে লাভ নেই, তার মানে কি এটা করে কোনো লাভ নেই। তাহলে ইট ইজ নো গুড মিসবিহেভিং উইথ হিম, তার সাথে খারাপ ব্যবহার করে কোনো লাভ নেই। আবার কি লিখলাম? ইট ইজ নো ইউজ কামিং টু ইউ, তার কাছে এখানে এসে কোনো লাভ নেই। আমরা বলি না ভাই, এই যে ইট ইজ নো গুড ইট ইজ নো ইউজ এর পর যে ভার্ব প্লাস আইএনজি বসে এবং সেটা সবসময় জেরান্ট হয়। কি বলছে বলেন? এখানে আমি আপনাদের টেকনিক্যালি বলছি কোনটা পার্টিসিপল কোনটা জেরান্ট, বাট দুইটাই জেরান্ট হবে। দুইটাই কি হবে? জেরান্ট হবে, দুইটাই জেরান্ট হবে। তাহলে এখানে আমার নোটটা কি লিখবো? লেখার নোট, ঠিক আছে। নোটটা কি লিখবো? ইট ইজ নো গুড অথবা ইট ইজ নো ইউজ। ইট ইজ নো গুড অথবা কি ইট ইজ নো ইউজ, এরপর ভার্ব প্লাস আইএনজি হয়ে হ্যাঁ জেরান্ট হবে। আইএনজি হয়ে কি হবে? জেরান্ট হবে, ঠিক আছে। দেখছেন এটা কেমনে চিনবো স্যার? এটা চেনা দরকার নেই, এটা তো বললাম কঠিন হলে কি হবে। কঠিন এটা তো বলে দিচ্ছে, চিনবেন এটা ইট ইজ নো গুড ইট ইজ নো ইউজ, পুরো শব্দটাই থাকবে, ঠিক আছে। থাকার পরে যে এটা পরপরই ভার্ব প্লাস আইএনজি হবে, এটা হয়ে এটা কি অ্যান্সার হয়ে যাবে? জেরান্ট হয়ে যাবে। বুঝতে পারছি? এটা কে? তাড়াহুড়া, ও তাহেরা, আমি নাম বলতেছে তাড়াহুড়া, ঠিক আছে। আচ্ছা দেখেন, তাহলে ইট ইজ নো গুড অথবা কি ইট ইজ নো ইউজ, হ্যাঁ এটার পর ভার্ব প্লাস আইএনজি হবে এবং এই ভার্ব প্লাস আইএনজি কিসের কাজ করবে? জেরান্ডের কাজ করবে। তার মজার ব্যাপার শুনেন, 50তম বিসিএস হইল না এবার। 50তম বিসিএস যেদিন হয়, ঠিক আছে, ধরুন 6 তারিখে হয়েছে, 4 তারিখে এই জব মেডিসিনে এখানে দাঁড়িয়ে ক্লাস নিচ্ছে, তখন জেরান্ড পার্টিসিপল নিয়ে যে আছে না ম্যারাথন ক্লাসের মধ্যে যখন জেরান্ড পার্টিসিপল আসছে, তখন প্রিপোজিশনে, তখন তো ম্যারাথন ক্লাসে তো জানেন ইম্পর্টেন্ট গুলো আমরা ধরায় দিই, যে এগুলোই পরীক্ষার আগে রিভিশন না দিয়ে গেলে সমস্যা। তখন এই যে সেকেন্ডটা দিছি কোনটা? প্রিপোজিশনের পর কি বসে? জেরান্ড বসে। আর এটা দিছি পরীক্ষা আসছে কোনটা? ইট ইজ নো গুড, এটা চলে আসছে 50তম বিসিএস। মানে স্টুডেন্ট তো অনেক ছিল, প্রায় 60 জন, 60, 62, 63 জন ছিল পুরো ক্লাসে। আর আপনাদের তো অনলাইনে ছিলই জুমে, মানে সবাই অবাক। বুঝতে পারছেন? খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ আমি কথার কথা বলছি, ধরুন 6 এর আগে কি 4, মানে একদিন আগের যে ক্লাসটা ম্যারাথন। বুঝতে পারছেন? পারবেন ইনশাআল্লাহ। আর এটা চিনার উপায় কি? খালি এই শব্দ দুটাই থাকবে, জেরান্ট হয়, ঠিক আছে। জেরান্ট হয়। এখন আসি আমরা পার্টিসিপলের দিকে। কোথায় আসবো? পার্টিসিপল। এগুলো নিয়ে দেখেন কত বইয়ের মধ্যে হাবিজাবি লেখা, কত টিচার কত ভাবে পড়াবে, মাথা নষ্ট করে দিবে। এগুলো নিয়ে পিএইচডি করার কিছু নাই। আইএনজি বসালে কোনটা জেরান্ট কোনটা পার্টিসিপল, এই জিনিসটা আপনার কাছে জানতে চাইছে, আর কিছুই না। এখন দেখেন পার্টিসিপল, ঠিক আছে। পার্টিসিপলের টাইপ 1, টাইপ 1টা কি দেখবো একটু খেয়াল করি। আমি লিখলাম I need a washed, ঠিক আছে, I need a washed car, ঠিক আছে। I need a washed car, আমার কি দরকার? একটা পরিষ্কার একটা গাড়ি দরকার। তাহলে একটু দেখেন, এই যে ওয়াস্ট বলছি, ওয়াস্ট মানে কি? ওয়াশ হচ্ছে প্রেজেন্ট, পাস্ট হচ্ছে ওয়াস্ট, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে কি? ওয়াস্ট। এখানে এটা হচ্ছে কি? কার। এটা কি? কার। এই কারটা হচ্ছে আমার নাউন, খেয়াল করি, তাই না? কারটা আমার কি? নাউন। এই নাউনের আগে আমার সবসময় কি বসে বলেন তো? নাউনের আগে শব্দটা সবসময় কি হয়? অ্যাডজেক্টিভ হয়। পার্টিসিপল কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে, একটু আগে বলেছি না? তার মানে কি এটা অ্যাডজেক্টিভ। এখন অপশনে অ্যাডজেক্টিভ নাই, তাহলে কি আর থাকবে? তখন এটাকে আমরা বলবো পার্টিসিপল। কি বলবো? এটাকে আমরা পার্টিসিপল বলবো। এখন যদি বলে কোন পার্টিসিপল, এই যে ইডি আছে, ইডি মানে কি? ভি3 মানে কি? পাস্ট পার্টিসিপল। এই যে ক্লাসের শুরুতে একজন উদাহরণ জানতে চাইছেন আগে, হ্যাঁ আগে থেকে না দেখবেন, একটা সার্থকটা জিনিস রিঅ্যারেঞ্জ করে ক্লাসে ঢুকে একটু স্যারকে সময় দিবেন। তারপর যদি মিসিং হয়, মাঝে মধ্যে মিসিং হইতেই পারে, তখন কোশ্চেন করবেন যে স্যার এই জিনিসটা এইভাবে দেখানো হয় না, এটা দেখালে ভালো হয়, ঠিক আছে। এই বুঝতে পারছে? অনেক সহজ না?
এই পাস্ট পার্টিসিপল এগুলি কি পরীক্ষা আসে না, হ্যাঁ, দেখলে বোঝা যায়। ঠিক আছে, এগুলি পরীক্ষায় আসে না, হ্যাঁ, যেহেতু এগুলি দেখলে কি বোঝা যায়। আই হ্যাভ, হ্যাঁ, আই হ্যাভ মেড, ঠিক আছে, আই হ্যাভ, আই হ্যাভ আ, আই হ্যাভ আ, এখানে যদি তো আই হ্যাভ, দেখেন, আই হ্যাভ আ বিউটিফুল, আই হ্যাভ আ বিউটিফুল পেন। আমার কাছে কি আছে? সুন্দর একটা কলম আছে। এখানে বলেন পার্টিসিপল কোনটা? এখানে বলেন পার্টিসিপল কোনটা? বলেন, আই হ্যাভ আ বিউটিফুল পেন, এখানে বলেন পার্টিসিপল কোনটা? শাবাশ, 1 2 3, শাবাশ শাবাশ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আর একজন একটু বেশি লিখে ফেলছে না বিউটিফুল পেন। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ অল। আর কমেন্টস করার দরকার নেই, হ্যাঁ। তাহলে এখানে দেখেন এই পেনটা হচ্ছে আমার নাউন, তাহলে নাউনের আগে যেটা বসে এটা কি? অ্যাডজেক্টিভ। পার্টিসিপল হইতে হলে তিনটা শর্ত লাগবে, হয় ভার্ব প্লাস আইএনজি, কথাটা বুঝে, হয় কি ভার্ব প্লাস আইএনজি, পার্টিসিপল হইতে হলে এটা লাগবে, অথবা কি লাগবে V3 পাস্ট পার্টিসিপল, অথবা কি লাগবে পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস V3, তাই না? তাহলে এখানে কি আছে? এটা কি ভার্ব প্লাস আইএনজি, তার মানে প্রেজেন্ট পার্টিসিপল না। এটা কি V3 পাস্ট পার্টিসিপল, তার মানে এটাও প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল না। এটা কি হ্যাভিং প্লাস V3 আছে, এই বিউটিফুল এর সাথে এটাও নাই, তার মানে কি এটা শুধু অ্যাডজেক্টিভ, এটা কোনো পার্টিসিপল না। ঠিক আছে, এটা কোনো পার্টিসিপল না, শুধুই অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এই বুঝছি সবাই, শুধুই অ্যাডজেক্টিভ। দেখলাম আপনারা কিভাবে চিন্তা করেন। একজন পার্টিসিপল লেখা বলে লিখছে, কোন পার্টিসিপল এটা? একজন লিখছেন আর একজন জি স্যার। ঠিক আছে, আমি পাস, তাইলে হ্যাঁ, ওই যে আপনি কোশ্চেন করছেন, আপনি পাস। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার স্যার। তার মানে কি সকল অ্যাডজেক্টিভ কি পার্টিসিপল? সকল অ্যাডজেক্টিভ পার্টিসিপল না। ক্লাসের শুরুতে এর জন্য তিনটা কন্ডিশন দিয়ে দিয়েছি, যে পার্টিসিপল হইতে হইলে আমার এগুলি লাগবে। আমার কোনগুলি লাগবে? প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি, পাস্ট পার্টিসিপল V3, আর পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস V3, হ্যাঁ। ওকে, ঠিক আছে, গেল। এটা শুধু অ্যাডজেক্টিভ, এখানে কোনো পার্টিসিপল নেই। এখন এই যে বলি লাইফ ইজ লাইক আ ওয়াকিং শ্যাডো, লাইফ ইজ লাইক আ ওয়াকিং শ্যাডো। জীবনটা কি? চলমান ছায়া। জীবনটা কি? একটা চলমান ছায়া। তাহলে এখানে দেখেন, এখানে আগে বলেন পার্টিসিপল আছে বা অ্যাডজেক্টিভ আছে কিনা বলেন। ঠিক আছে, দেখেন, যদি থাকে তাহলে কোনটা, এটা একটু জানবে। এখন সবাই বলতেছে আছেন না, মাথা খেলছে। এই জন্য এটাকে আমাকে একটু ধন্যবাদ দিয়েন, ইচ্ছা করে বিউটিফুলটা যদি দিছে এটা একটু ধন্যবাদ দিয়েন, যে স্যার এটার জন্য মাথা ব্রেনটা একটু কাজ করতেছে না। ওকে, ওয়াকিং, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, একজন থ্যাংক ইউ দিছে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, জাযাকাল্লাহ খাইরান। দেখেন, তাহলে এই শ্যাডোটা কি ভাই? আমার নাউন। শ্যাডোটা কি? আমার নাউন। গেল। তার নাউনের আগে যেটা বসে সেটা কি? আমার অ্যাডজেক্টিভ। এখন যেহেতু আইএনজি আছে, তার মানে কি এটাকে আমরা কি বলতে পারি? পার্টিসিপল। এটাকে আমরা কি বলবো? পার্টিসিপল। এটাকে আমরা কি বলবো? পার্টিসিপল। ঠিক আছে, যেহেতু আইএনজি আছে, তার মানে এটাকে আমরা কি বলবো? প্রেজেন্ট পার্টিসিপল। এটাকে আমরা কি বলছি? প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, এটাকে আমরা কি বলবো? প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, পিপি, প্রেজেন্ট পার্টিসিপল। হ্যাঁ, পিপি লিখবো না, তাহলে পাস্ট পার্টিসিপল কিন্তু মনে হয়, আমি কিন্তু পুরোটাই লিখছি প্রেজেন্ট, লিখবেন প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, কি ওয়াকিং শ্যাডো যখন পুরোটাই দাগ দিবে তখন একটা নাউন ফ্রেজ হয়ে যাবে। ঠিক আছে, নাউন ফ্রেজ, ফার্নিচার। ওকে, ঠিক আছে, তখন নাউন ফ্রেজ হয়ে যাবে, কারণ এখানে ডিটারমিনার আছে, তো ডিটারমিনার পর নাউন বসে, পুরোটাই যখন দাগ হবে তখন নাউনের উপর দাগ পড়বে, তখন নাউন ফ্রেজ হয়ে যাবে। এটা কি মামদানি বুঝছেন? আচ্ছা, তারপরে এখানে দেখেন, একটা উদাহরণ দেখেন, হ্যাভিং সিন দা
পুলিশ the thief ran away। ঠিক আছে, এইখানে দেখেন তো পার্টিসিপল আছে কিনা। তার মানে যে কোনো পার্টিসিপল বসে। হ্যাঁ, কোনটা কোন পার্টিসিপল? হ্যাঁ, এখানে কি হবে? হ্যাভিং। ওকে ওকে, হ্যাভিং, শাবাশ। ঠিক আছে। তাহলে এখানে কি আসবে? পার্টিসিপল। পার্টিসিপল মানে তো হ্যাভিং, আর হ্যাভিং এর পর ভিত্রি বসে, তাহলে এই যে হ্যাভিং, এটা কি? হ্যাভিং। তাহলে এখানে কি বলছে দেখেন, এই যে হ্যাভিং প্লাস এটা কি? ভিত্রি আছে, তাই এটাকে আমরা বলবো পারফেক্ট পারফেক্ট পার্টিসিপল। এটাকে আমরা কি বলবো? পারফেক্ট পার্টিসিপল। ঠিক আছে। এখন একটা নোট লেখেন, এখন একটা নোট লেখেন, নোট লেখেন যে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে ঘটে। ঠিক আছে, দুটি কাজের মধ্যে যে কাজটি আগে ঘটে সেটি, ঠিক আছে, দুটি কাজের মধ্যে যে কাজটি আগে ঘটে সেটি কি? সেটি হচ্ছে পার্টিসিপল। সেটি পার্টিসিপল। তাহলে পার্টিসিপল একটা কন্ডিশন কি? দুইটি কাজের মধ্যে যে কাজটি কি আগে ঘটবে। তাহলে দেখেন, হ্যাভিং সিন দা পুলিশ, আগে পুলিশকে দেখছে, তারপর চোরটা দৌড়ে চলে গেল। বুঝতে পারছেন? দুইটা কাজ আগে ঘটছে। কোনটা আগে ঘটছে? কোনটা? পুলিশকে দেখছে, তাই না? তাহলে এই যে পুলিশকে যে দেখছে, এটা হয়ে যাচ্ছে আমার পারফেক্ট পার্টিসিপল। বুঝছি? আর এই দিকেও যদি কোনো হ্যাভিং প্লাস ভিত্রি থাকে, এরকম তো দুইটা সেন্টেন্সে একসাথে হ্যাভিং প্লাস ভিত্রি থাকে না, বলতেছে যদি ভার্ব প্লাস আইএনজি থাকতো তাহলে এটা আমরা পার্টিসিপল হিসেবে কাউন্ট করতাম না। আমাকে দুইটি কাজের মধ্যে যেটা আগের কাজ, আগের কাজটাই হচ্ছে আমার পার্টিসিপল। জেরান্ডে কিন্তু এরকম কন্ডিশন নাই। জেরান্ডে কি এরকম কন্ডিশন নাই। ঠিক আছে, বুঝতে পারছি? না, ওকে, পারবো ইনশাল্লাহ। এখন টাইপ 2। he was busy doing he was busy taking class। he was busy taking class। it was really worth considering। it was really worth considering। তাহলে টেকিং এর নিচে আন্ডারলাইন করলাম, কনসিডারিং আন্ডারলাইন করলাম। এই দুটার মধ্যে কোনটা জেরান্ড কোনটা পার্টিসিপল বের করা। এই দুটার মধ্যে কোনটা জেরান্ড কোনটা পার্টিসিপল বের করা। বলতেছেন এই দুটার মধ্যে কোনটা জেরান্ড কোনটা পার্টিসিপল? হ্যাঁ, এটা ইয়া করেন, লেখেন কোনটা জেরান্ড কোনটা পার্টিসিপল। একজন লিখছেন টেকিং জেরান্ড, এটা পার্টিসিপল, পার্টিসিপল জেরান্ড, পার্টিসিপল দুটাই। তারপর পার্টিসিপল পার্টিসিপল মামদানি জেরান্ড পার্টিসিপল। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এখানে যে জিনিসটা আছে দেখেন, পার্টিসিপল থেকে যদি সবচেয়ে কঠিন কোনো কোশ্চেন আসে, কি বলছে, যদি কোনো কঠিন কোশ্চেন আসে তাহলে এটা আসবে। ঠিক আছে, এখানে দুইটা শব্দ আছে, একটু খেয়াল করেন। একটা আছে হচ্ছে ওর্থ, আর একটা আছে কি বিজি। একটা ওর্থ আর একটা কি বিজি। তাহলে একটু খেয়াল করেন, যদি, ঠিক আছে, নোট ওর্থ এবং বিজি এরপর ভার্ব প্লাস
ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি হয়। ওট প্লাস বিজি, এরপরে ভার্ব প্লাস আইএনজি হয়। ঠিক আছে, আইএনজি হয়। আরো সংক্ষেপে লিখি, আইএনজি হয়ে হ্যাঁ পার্টিসিপলের কাজ করে, পার্টিসিপলের পার্টিসিপলের কাজ করে, পার্টিসিপলের কাজ করে। দেখেন ওট এবং বিজির পর ভার্ব প্লাস আইএনজি হয়ে পার্টিসিপলের কাজ করে, অর্থাৎ ওট এবং বিজি এটার পরে ভার্ব প্লাস আইএনজি হয় এবং এটার পর ভার্ব প্লাস আইএনজি যে হইলো তখন এটা কি হয়ে যাচ্ছে, পার্টিসিপল। তখন এটা কি হয়ে যাচ্ছে, পার্টিসিপল। বুঝতে পারছি? পারবেন ইনশাআল্লাহ? তাহলে টেকিংটা হচ্ছে কি পার্টিসিপল, আর এটাও হয়ে যাচ্ছে কি পার্টিসিপল। কেন? এখানে দুইটা শব্দ থাকার কারণে। আবারও আপনাদের সাথে কি করলাম, দুষ্টুমি করলাম। সবাই কেউ দুইটাই পার্টিসিপল লিখছেন, অল্প কয়েকজন, কেউ আবার কি একটা মাইনাস হয়ে গেল। হ্যাঁ ফাহিম ভুল করছেন, দেখলাম আপনারটাও। প্রথমটা আপনি জেরান দিচ্ছেন, পরেরটা পার্টিসিপল দিচ্ছেন। তাহলে এই যে জেরান পার্টিসিপল করা যাবে না। আর ওইখানে ব্যতিক্রম নিয়ম কি বললাম, ইট ইজ নো গুড অথবা কি ইট ইজ নো ইউজ। এটা পরে যে ভার্ব প্লাস আইএনজি হয়, ওই ভার্ব প্লাস আইএনজিটা কিসের কাজ করে, জেরান্ডের কাজ করে। আর এখন যে বিজি এবং ওট শব্দটা আসে, এই বিজি এবং ওট শব্দের পর এটা কি হয়ে যায় বলেন তো, পার্টিসিপল হয়ে যায়। পারবো ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? এই টাইপ 2 এর পর লেখেন হচ্ছে কি এম ডট আই, মারাত্মক ইম্পর্টেন্ট। দেখেন মারাত্মক ইম্পর্টেন্ট, ইনশাল্লাহ পারবো। তার মানে এখান থেকে পড়ার মতো বা মুখস্থর মতো কিন্তু দুইটা জিনিসই, আর তেমন কোনো জিনিস এখানে নেই, তাই না? এখানে আছে নেই। ঠিক আছে, লিখছেন সবাই? পারবো? ওকে, তারপরে দেখেন লেখেন এক্সট্রা, লেখেন এক্সট্রা। I saw a sleeping dog. I saw a sleeping dog. আবার লিখলাম I saw a sleeping ঠিক আছে, স্লিপিং ড্রেস। আবার লিখলাম I saw a sleeping স্লিপিং গার্ল। এখানে যে প্রত্যেকটা যে স্লিপিং, বলেন কোন স্লিপিং, কোন জেরান্ট, কোনটা পার্টিসিপল বলেন, নাকি সবই পার্টিসিপল নাকি সবই জেরান্ট, বলেন বলেন সবাই। লিখছে সবাই? বাপ রে বাপ, বাপ রে বাপ, তিনটাই পার্টিসিপল। দেখেন খেয়াল করি, এরকম এটা কি নাউন না, ডগ? এই ডগটা হচ্ছে নাউন, ডগটা কি নাউন, ড্রেসটা কি নাউন, গার্লটা কি নাউন। নাউন থাকলে পাশেটা অ্যাডজেক্টিভ হয়, এটাই স্বাভাবিক। এখন পার্টিসিপল হইতে হলে কি করতে হবে দেখেন, স্লিপিং ডগ, স্লিপিং ড্রেস, স্লিপিং গার্ল। তাহলে এখানে দেখেন আমি একটা স্লিপিং ড্রেস দেখছি মার্কেটে, দেখতে পারি না? তাহলে এই যে যখন এরকম থাকবে, নাউন থাকবে, তখন একটা জিনিস মিলাই নিবেন। কি বলছে বলেন, সেন্টেন্স আকারে যখন নাউন অ্যাডজেক্টিভ পাশাপাশি থাকবে একটা জিনিস মিলিয়ে নিবেন। যখন এরকম স্লিপিং ডগ থাকবে তখন এটাকে সাজাবেন, ডগ ইজ স্লিপিং, কি দিয়ে সাজাবেন, খালি ইজ বসায় দিবেন।
ডগ ইজ স্লিপিং, তারপরে কি ডগ ইজ স্লিপিং, তারপরে কি ড্রেস ইজ স্লিপিং, ড্রেস ইজ স্লিপিং, তারপরে কি গার্ল ইজ স্লিপিং। এখন দেখেন তো এই তিনটা সেন্টেন্সের সাথে কোন সেন্টেন্সটা মিনিংফুল হয়, কোন সেন্টেন্সটা মিনিংফুল হয় মানে পারফেক্ট সেন্টেন্স হয়, এটা বলেন তো। এই তিনটার মধ্যে কোন তিনটা বা কোন দুইটা বা কোন একটা পারফেক্ট পারফেক্ট হয়? এই যে একদম লিখছেন 1 আর 3, সাবাস। ওখানে ডগ ইজ স্লিপিং, এটা ঘুমাইতে পারে, গার্ল ইজ স্লিপিং, যেটা এরকম পারফেক্টলি মিলে যাবে তখন এটা হয়ে যাবে পার্টিসিপল, তখন এটা কি হয়ে যাবে পার্টিসিপল, পার্টিসিপল। স্লিপিং, ড্রেস ইজ স্লিপিং, এটা যদি না মিলে তাহলে মিললে পার্টিসিপল, না মিললে কি আছে তার একটা, তাহলে এটাকে আমরা কি বলবো জেরান্ড, তখন এটাকে কি বলবো জেরান্ড। বুঝছেন আপনার কনফিউশন কোথা থেকে আসবে? মাথা থাকবে যখন এরকম কি নাউন থাকবে পাশে এরকম ভার্ব প্লাস আইএনজি থাকবে তো আমরা জানি এটা অ্যাডজেক্টিভ হয়, বাট ওই নাউনটাকে তখন আমরা কি করব, আমরা এরকম ইজ দিয়ে রিপ্রেজেন্ট করে এটা সেন্টেন্স মেক করব। ডগ ইজ স্লিপিং যদি পারফেক্ট হয় মিলে যায় তখন এটা পার্টিসিপল, আর না মিলে এটা জেরান্ড। এখন পরীক্ষা আপনাকে কি ঝামেলা হইতে পারে যে স্যার তো বলছে যে পারফেক্ট হইলে জেরান্ড আর পারফেক্ট হইলে পার্টিসিপল, পারফেক্ট না হইলে জেরান, তাহলে আমি কিভাবে অ্যান্সার কিভাবে বুঝবো? আল্লাহ পরীক্ষার হলে ভুলে যেতেই পারেন আল্লাহ কোনটা পারফেক্ট হলে জেরান্ড হবে না পার্টিসিপল হবে নাকি পারফেক্ট না হইলে আল্লাহ কি হবে? তখন আপনি চিন্তা করবেন, দেখেন এটা কি পারফেক্টলি মিলে গেছে না? ডগ ইজ স্লিপিং, ডগ ইজ স্লিপিং, কুকুরটি ঘুমাচ্ছে, এটা কি পারফেক্টলি মিলে গেছে, ঠিক আছে? তা পারফেক্টের কি পি, তাহলে এটা পার্টিসিপল হবে, পার্টিসিপলের পি পারফেক্টের পি, আর যদি না মিলে তাহলে এটা জেরান্ড। এটা হচ্ছে চেনার উপায়, টেকনিক। পারবেন ইনশাআল্লাহ? ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছে? সবাই কি বুঝতে পেরেছে? ওকে, এটা খেয়াল করেন। এখন আপনাদের কিছু এক্সারসাইজ দিই, দেখেন কে কতটা পারেন। বেসিক সবকিছু ক্লিয়ার হলে কয়টা করতে দিই দেখেন। এখানে আমি লিখলাম নাম্বার 1, প্লেইং চিলড্রেন, প্লেইং চিলড্রেন, প্লেইং চিলড্রেন ডু নট, ডু নট want to go to sleep। এখানে প্লেইং এর নিচে আন্ডারলাইন করলাম। নাম্বার 2, প্লেইং, ঠিক আছে, প্লেইং is the most important task for any children, যে কোনো বাচ্চার কাছে খেলা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টার্ম। এখানে প্লেইং এর নিচে আন্ডারলাইন করলাম। বলেন কোন প্লেইং জেরান্ট হবে, কোন প্লেইং পার্টিসিপল হবে? এই টেকনিকটা জানতাম আগে। ওকে, এটা বলেন এই দুটার মধ্যে কোনটা কি হবে? দুটার মধ্যে কোনটা হবে বলেন? বাহ বাহ, ধুমায় অ্যান্সার করতেছে না? এটা খেয়াল করেন, এই যে এটা কি চিলড্রেন, এটা কি ভার্ব, একটা প্লেইং এর পর চিলড্রেন আছে, একটা প্লেইং এর পর ভার্ব আছে, তাহলে এই যে যেটা ভার্বের আগে যেটা থাকে এটাকে আমরা কি বলবো সাবজেক্ট, তাই না? এই সাবজেক্টের আরেক নাম আমরা বলবো নাউন, নাউনের সাথে আইএনজি আছে, এটাকে আমরা বলবো জেরান্ট, তার মানে 2 নম্বরটা জেরান্ট। এখানে আবার কি বলছে দেখেন, ডু নট ওয়ান্ট, এটা তো আমার ভার্ব, কিন্তু আন্ডারলাইন কিন্তু পুরোটার উপরে দেয় নাই, শুধু কিসের উপর দিয়েছে? প্লেইং এর উপরে, প্লেইং চিলড্রেন পুরোটার উপর দেয় নাই, দিচ্ছে কোনটা? শুধু প্লেইং এর উপরে। তাহলে চিলড্রেন এর উপর যেহেতু দেয় না, চিলড্রেনটাকে আমরা আলাদাভাবে
দেখি এটা হচ্ছে নাউন, তাহলে নাউনের সাথে কার সম্পর্ক রে ভাইয়া? অ্যাডজেক্টিভ। তাহলে এই অ্যাডজেক্টিভের সাথে আইএনজি আছে, তার মানে কি রে ভাই? এটা হচ্ছে আমার পার্টিসিপল। এটা কি আমার পার্টিসিপল। বুঝতে পারছে? এই সবাই বুঝতে পারছে? সবাই বুঝতে পারছে? বলেন তো সবাই বুঝতে পারছে কিনা, একদম ক্লিয়ার কিনা? এখন যদি আন্ডারলাইন পুরোটার উপরেই থাকতো এরকম প্লেইং চিলড্রেন, মানে যেসব বাচ্চারা প্রচুর খেলে এরা সহজে ঘুমাইতে চায় না, বুঝছেন না? প্লেইং চিলড্রেন ডোন্ট ওয়ান্ট টু, ডোন্ট ওয়ান্ট টু, হ্যাঁ ডোন্ট ওয়ান্ট টু, ডোন্ট ওয়ান্ট টু স্লিপ, তারা ঘুমাতে চায় না। এখন পুরোটা নিচে আন্ডারলাইন করলাম। এই যে ডু নট ওয়ান্ট, এটা কি আমার ভার্ব, তাহলে ভার্বের আগে যে পুরোটা নিয়ে আন্ডারলাইনটা দেখতে হবে, আন্ডারলাইন কোথা থেকে শুরু হয় কোথায় গিয়ে শেষ হয়। তাহলে এখানে আমার এটা কি আমার সাবজেক্ট, তাহলে এই সাবজেক্টের আরেকটা আমরা বলবো নাউন, দুইটা শব্দ নাউন ফ্রেজ। এখন এটার সাথে আইএনজি আছে, তখন এটাকে আমরা বলবো কি জেরান্ডিয়াল ফ্রেজ। আর আগেরটা শুধু প্লেইং এর নিচে আন্ডারলাইন করলো, নাউনের সাথে নাউনের আগে যদি সিঙ্গেল কোনো কিছু আন্ডারলাইন থাকে তখন এটা কি হয়ে যাচ্ছে আমার অ্যাডজেক্টিভ। ঠিক আছে, পারবো ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? তাহলে এটা কি 4 নম্বরে গেল। এখন এটা হয়ে গেল জেরান, তাই না? 5 নম্বর এক্সারসাইজটা করা, এটা কত নম্বর এক্সারসাইজ? ও এটা হচ্ছে 3 নাম্বার, তাই না? এটা হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বার। এখন করব 4 নাম্বার। 4 নাম্বারটা আমি লিখি যে লিখলাম যে ফাহিম ইজ বোর্ড। এটা বলেন, এটা কি হবে? আন্ডারলাইন কোথা থেকে কোথা পর্যন্ত দিচ্ছে তাহেরা? আন্ডারলাইন দেখবেন, আন্ডারলাইন তো রিডিং থেকে বুক পর্যন্ত দিচ্ছে, তাই না? তখন এটা হয়ে যাচ্ছে কি আমার আমার কি জেরান্ট, কারণ এখানে আইএনজি আছে। রিডিং থেকে ভালো মতো চোখ দিয়ে দেখেন, রিডিং থেকে দিচ্ছে, আগে মনের চোখ দিয়ে দেখেন। একজন হচ্ছে পার্টিসিপল, হ্যাঁ কেন এটা পার্টিসিপল দেখেন, যিনি ফাহিম সেই কি বোর। তাহলে নাউনের ব্যাপারে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বুঝাইলে এটাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ। যেহেতু বোর্ডের কি আছে, ইডি আছে, হ্যাঁ তাহলে এটাকে আমরা আবার কি অ্যাডজেক্টিভ আরেকটা আমরা কি বলছি? পার্টিসিপল। এটা হচ্ছে আমার পার্টিসিপল, যেহেতু ইডি যুক্ত আছে। ইডি যুক্ত না থাকলে যে রহিম ফাহিম ইজ কি বিউটিফুল, বিউটিফুল তার পার্টিসিপল হবে না, তাই না? এরকম। আর কে জানে বলছেন আবার বুঝাই দেন আরেকবার। এই জিনিসগুলো যদি এখনো যদি বুঝাইতে হয় এতক্ষণ বলার পর হইলো, তত দেখলাম আমার সমস্যা। দেখেন, প্লেইং চিলড্রেন ডু নট ওয়ান্ট টু গো টু স্লিপ। তাহলে প্রথম প্লেইংটা কি জেরার না পার্টিসিপল? প্লেইং এর আগে কে আছে? চিলড্রেন। চিলড্রেন হ্যাঁ নাউন, নাউনের আগে সবসময় কে বসে? অ্যাডজেক্টিভ। এই জন্য প্লেইং এর নিচে আন্ডারলাইন করা, তাই এটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। আর যেহেতু এটা অ্যাডজেক্টিভের সাথে আইএনজি আছে তাই এটা কি প্রেজেন্ট পার্টিসিপল। আর পরটা কি বলছে? প্লেইং ইজ। ইজটা কি আমার ভার্ব, ভার্বের আগে যদি কেউ থাকে তখন এটাকে আমরা বলি সাবজেক্ট, যারা আরেকটা নাউন, নাউনের সাথে আইএনজি আছে তাই এটা হয়ে যাচ্ছে আমার জেরান্ট। এখন 3 নম্বরটা কি বলছে? প্লেইং চিলড্রেন ডু নট ওয়ান্ট টু কি স্লিপ। তাহলে এখানে প্লেইং চিলড্রেন পুরোটার নিচে আন্ডারলাইন, আন্ডারলাইন দেখবেন কতটুকু নিচে আন্ডারলাইন আছে, পুরোটার নিচে আন্ডারলাইন দেখছেন? পুরোটার নিচে আন্ডারলাইন হলে এটা কি হয়ে যাবে আমার? কি হয়ে যাবে তখন? সাবজেক্ট। তখন পুরোটা হয়ে যাবে আমার সাবজেক্ট বা নাউন ফ্রেজ, অথবা কি নাউন ফ্রেজের সাথে যদি আইএনজি আছে তাহলে কি আসবে? জেরান্ডিয়াল ফ্রেজ। এই স্যার হ্যাপি লার্নিং বলেন। হ্যাপি লার্নিং বলবো? কয়টা এক্সারসাইজ করেন আর কয়টা করেন? লেখেন। 1 নাম্বার এখানে লিখলাম রানিং ইজ মাই ফেভারিট, রানিং ইজ মাই ফেভারিট স্পট। ঠিক আছে, স্পোর্টস, হ্যাঁ
ঠিক আছে, তারপর দেখেন আই লাইক, ঠিক আছে, রানিং ওয়াটার। আবার দিলাম দা রানিং ওয়াটার, হ্যাঁ, ফলস, তাহলে দ্য রানিং ওয়াটার গোজ অন, ঠিক আছে, এখানে রানিং এর নিচে আন্ডারলাইন করলাম, এখানে রানিং, এই আন্ডারলাইন অংশটুকু কোনটা কি এটা বলেন। আলহামদুলিল্লাহ সুমি, থ্যাংক ইউ। মঞ্জিলা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, গরমে বাইরে অনেক গরম পড়ছে না ভাই? সবারই খুব গরম লাগতেছে? আমার এসি তো আমার এগুলো পুরোটাই পুরোটাই ঘেমে গেছে, পুরোটাই। দেখেন হুম, অতিরিক্ত গরম। আর এই গরমের মধ্যে প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না আপনারা যারা আছেন, হ্যাঁ, আমরা যারা অফিস আদালত করে আলাদা হিসাব, তাই না? বাট আপনাদের বের হওয়া দরকার নেই। দেখেন প্রথম রানিং, রানিং ইজ মাই ফেভারিট স্পোর্টস, তাহলে এখানে ইজটা কি রে ভাই? আমার ভার। দেখেন একই কথা বারবার আসতেছে, এটা তো আজকে মাস্টার্স হয়ে যান, ঠিক আছে, মাস্টার হইতে হবে আপনাকে। তাহলে ভার্বের আগে কে থাকছে? আমার সাবজেক্ট। এই সাবজেক্টের আরেক নাম কি বলছি আমি? নাউন। এই নাউনের সাথে যেহেতু আইএনজি আছে তখন এটাকে আমরা কি বলবো? জেরান্ড। তাহলে রানিংটা হয়ে যাচ্ছে জেরান্ড। এক নাম্বার, সবাই জেরান্ড লিখছেন, থ্যাংক ইউ সো মাচ। পরটা দেখেন আই লাইক রানিং ওয়াটার, তাহলে দেখেন এই ওয়াটারটা কি আমার? ওয়াটারটা কি আমার? নাউন, তাই না? তাহলে নাউনের আগে কে বসতেছে? আমার অ্যাডজেক্টিভ। আমার আন্ডারলাইন শুধু রানিং এর নিচে, তাই না? তাহলে এটা হয়ে যাচ্ছে আমার কি? পার্টিসিপল। এটা কি হয়ে যাচ্ছে? পার্টিসিপল। দেখছেন, এটা কি আমার? পার্টিসিপল। আবার কি? দ্য রানিং ওয়াটার গোজ অন, তাহলে এই যে শুধু রানিং এর নিচে আন্ডারলাইন, ওয়াটারটা কি আমার? নাউন। তাহলে নাউনের আগে যে থাকে এটা কি আমার? অ্যাডজেক্টিভ, তাই না? তাহলে এই অ্যাডজেক্টিভের সাথে আইএনজি আছে, তার মানে এটাকে আমরা কি বলতে পারি? পার্টিসিপল। পার্টিসিপল। এই পারা যাবে ইনশাল্লাহ? পারা যাবে ইনশাল্লাহ? ইয়াসের আরাফাত, এখন ক্লিয়ার হচ্ছে স্যার। হ্যাঁ, এই জন্য এক্সারসাইজ গুলো একটু বেশি দিচ্ছি, হ্যাঁ, যাতে করে মানে কনফিউশনটা যদি না থাকে। পারবো? পারা যাবে? পারবো স্যার। আপনারা একটা এক্সাম্পল দেন তো, আপনারা একটা এক্সাম্পল দেন। আপনারা একটা এক্সাম্পল দেন। এখানে একটা দিলাম উদাহরণ, দেখেন সর্বোচ্চ যদি কঠিনও হয় তাহলে কিভাবে আসবে, ঠিক আছে? রাতুল ওয়াজ বেকিং, বেকিং, হুম, বেকিং আ কেক ফর হিজ ফ্যামিলি, সে তার পরিবারের জন্য একটা কি করছে? কেক বানাচ্ছে, তাই না? তাহলে এখানে আমি বেকিং এর নিচে আন্ডারলাইন করলাম, ঠিক আছে? এখন এই বেকিংটা কি জেরার নাকি পার্টিসিপল? স্যার এটার ভুল হবে না ইনশাল্লাহ, ঠিক আছে? হুম, অনেকদিন পর পার্টিসিপল, যাক ভালো লাগলো, হ্যাঁ। মেকিং না বেকিং, হ্যাঁ, কেক, কেকের ক্ষেত্রে বা কুকিজ বিস্কিট এগুলির ক্ষেত্রে কখনো মেক হয় না, কি হয়? বেক হয়, ঠিক আছে? বেকিং। দেখেন তো, ওকে, অনেকে কেউ জেরান লিখতেছেন, কেউ পার্টিসিপল লিখতেছেন, তাই না? আচ্ছা দেখেন, তাহলে এই রাতুলের ব্যাপারে তথ্য দিল না। বেকিং, কি বেক করতেছে? কেক। তাহলে এই কেকটা কি আমার নাউন না? আর কেক মানে কি আমার নাউন। তাহলে নাউন আগে কে বসে রে ভাই? অ্যাডজেক্টিভ। তাহলে এটা হয়ে যাচ্ছে কি? অ্যাডজেক্টিভ, যেহেতু এটা হচ্ছে পার্টিসিপল, নট জেরান্ট। এটা কি? পার্টিসিপল, নট জেরান্ট। এই দেখছি সবাই?
পারবো ইনশাল্লাহ। রাতুল স্যার লাইকস টিচিং, এটা আচ্ছা, এটা লেখেন। ফাহিম কি লিখলেন? রাতুল স্যার লাইকস টিচিং। এটা পর কিসের মধ্যে পড়লো? একটা জিনিস কি, এই যে টিচিং এর নিচে আন্ডারলাইন করলাম, তাই না? রাতুল স্যার লাইক পছন্দ করে, এটা ভার্ব। কি পছন্দ করে? ভার্বকে কোশ্চেন করলাম কি দিয়ে, তাই না? কি পছন্দ করে? টিচিং। তাহলে কি দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে এটা কি পাই আমরা? অবজেক্ট। যেটাই অবজেক্ট, এটার আরেক নাম কি রে ভাই? নাউন। সাথে কি আছে? আইএনজি। তাহলে এটাকে আমরা কি বলবো? জেরান্ড। তাহলে এটাকে আমরা কি বলবো? জেরান্ড। এটাকে আমরা কি বলবো? জেরান্ড। ওইটা সবাই লিখতেছেন। জাস্ট একটা জিনিস কি আমাকে আপনাকে নোটিশ করতে হবে। কি নোটিশ করতে হবে একটু খেয়াল করব। আমাকে আপনাকে কি নোটিশ করতে হবে বলেন তো? কি নোটিশ করতে হবে আমাকে আপনাকে? নোটিশ করতে হবে একটা জেরান্ড কিভাবে কাজ করে, পার্টিসিপল কিভাবে কাজ করে। দেখবেন আপনাদের অনেকেই পড়াবে জেরান্ড মানে হচ্ছে একটা কাজের নাম, পার্টিসিপল মানে হচ্ছে কি চলমান কোনো কাজের নাম, এগুলি পড়াবে। ভাইরে ভাই, একদম মাথা নষ্ট হয়ে যাবে। আপনাকে সিস্টেম মতো না আগাইতে পারলে, প্রশ্ন ঘুরাই দিলে ওই কাজের নাম আর চলমান কাজের নাম কিভাবে পড়ায় জানেন? দেখেন, আপনারা এভাবে পড়ছেন, হ্যাঁ, জেরান্ড মানে কাজের নাম। কি পড়ছেন? জেরান্ড সমান সমান কাজের নাম, কাজের নাম। আর আপনারা এভাবে পড়ছেন পার্টিসিপল সমান সমান চলমান, চলমান, ঠিক আছে, চলমান কাজের নাম। এটা পড়ছেন চলমান কাজের নাম, তাই না? জেরান্ড হচ্ছে কাজের নাম, ঠিক আছে। আর পার্টিসিপল কি? চলমান কাজের নাম, চলমান কাজের নাম। তারপর কি পড়ছেন? যে রিডিং ইজ আ গুড হ্যাবিট, এটা পড়ছেন আপনারা, ঠিক আছে। আই স আ, হ্যাঁ, আই স আ রানিং, ঠিক আছে, স আ রানিং কার, ঠিক আছে। তাহলে এই রিডিংটা কি? একটা কাজ বোঝায়, যে এটা একটা কাজ, পড়া একটা ভালো কাজ, একটা কাজের নাম, তাই এটা আপনারা পড়েন জেরান। আবার আমি একটা কি রানিং কার দেখতে পেলাম, চলমান কাজ, তাই না? তাই এটাকে আপনারা বলেন অ্যাডজেক্টিভ। দেখেন তো এতগুলি করাইছি, সব কি এই নিয়মে মিলছে? কখনোই মিলে নাই। নিয়ম একটা জিনিস, সিস্টেম আরেকটা জিনিস, বুঝছেন? সিস্টেম করে পড়তে হবে, নিয়ম করে পড়লে একদম মাথা শেষ। হ্যাঁ, এজন্য আমাদের ইংলিশে সবচেয়ে বেশি আমাদের টিচাররাই আমাদেরকে ভয় দেখায়। এই কারণে আমাদের বাঙালিরা ইংলিশে সব জায়গা থেকেই সমস্যা। আজকে এখান থেকে পড়ছেন, তারপরে গুগলে সার্চ দিলে অভাব নাই এক্সাম্পলের। আপনি যদি ইন্ডিয়ান বই কিনেন, অভাব নাই এক্সাম্পলের। আমেরিকান গ্রামার বই কিনেন, অভাব নাই এক্সাম্পল। আস্তে আস্তে ওগুলি দেখেন, জিআরইর যে বইগুলি আছে সেই বইগুলি দেখেন, অভাব নাই, কত ইনফরমেশন। আপনি যদি ভালো কিছু জানতে চান, একটা জেনারেল পার্টিসিপল পড়েছেন না, এখন এখান থেকে আপনি চাকরির পরীক্ষার গত 30 বছরের কোশ্চেন সলভ করবেন। বিশ্বাস করেন, আমার এখান থেকে যদি না মিলে আমি পড়াশোনায় ছাড়া মানে বাদ দিয়ে দিব, বুঝছেন? পড়ানোই বাদ দিয়ে দিব, কারণ এখান থেকে মিলতে বাধ্য। ভবিষ্যতে যা আসবে ইনশাল্লাহ এখান থেকেই আসবে, বুঝতে পারছেন? আর এদিক থেকে আপনারা আরো যদি এক্সপার্ট হইতে চান, এখন ইন্ডিয়ান বই থেকে বা অন্যান্য বই থেকে যেগুলো আছে, নামি দামি যে বইগুলো আছে গ্রামার, ওইখান থেকে আরো বিদেশি এক্সারসাইজ গুলি করবেন, শুধু এক্সারসাইজ। তাই দেখবেন সব নিয়ম এক, ওইগুলো যাই দেখবো স্যারও তো এইসব নিয়মও তো বলে দিচ্ছে, সব এক। অর্থাৎ ছোটভাবে শিখবো। এখন বুঝাইছে একটা জিনিস, বুঝাইতে সময় লাগে, তাই না? বুঝাইতে কি, এই যে একজন আছে দ্য রোলিং স্টোন গ্যাদার্স, হ্যাঁ, তাহলে রোলিং স্টোনটা কি হবে? বুঝাইতে সময় লাগে, তাই ক্লাস লম্বা লাগে। যখন বুঝে যাবেন তখন দেখবেন যে 10 মিনিট লাগবে না একটা জিনিস শেষ করতে, হ্যাঁ। 10 মিনিট পর পর এক্সারসাইজ করবেন। কি? দ্য রোলিং, দ্য রোলিং স্টোনস, স্টোনস, দ্য রোলিং স্টোনস গ্যাদার্স কি নো মোর। আপনাদের সুবিধা করে দিচ্ছি যে কি আপনারা ইয়া করেন, আমাকে প্রশ্ন করেন। এই যে আপনারা দিতেছেন দেখেন, এখানে আপনাদের কি সব ঠিক হয়ে যাবে। রুলিং এর নিচে আন্ডারলাইন করলো। স্টোন মানে পাথর, এটা কি আমার নাউন না ভাই? তা নাউনের আগে কে বসতেছে? অ্যাডজেক্টিভ। নাউনের আগে কে বসতেছে? আমার অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের সাথে কে আছে দেখেন তো? যেটা আইএনজি আছে, তাহলে এটাকে আমরা বলতে পারি পার্টিসিপল, নিশ্চিন্তায়। তাই এখানে শুধু রুলিংটা হচ্ছে পার্টিসিপল, নট জেরার। আবার যদি রোলিং স্টোন একসাথে আন্ডারলাইন থাকতো, যদি এরকম থাকতো, একটু উপরে উঠো,
একটু উঠো, শাবাশ। এখন যদি এরকম থাকতো একসাথে, দ্য রুলিং স্টোনস, হ্যাঁ, গেদার কি নোমস, ঠিক আছে। এখন পুরোটা নিচে যদি আন্ডারলাইন থাকতো, এই গেদারটা কি আমার ভার, আন্ডারলাইনটার দিকে থাকবেন, তো পুরোটাই আমাকে টাচ করতে বলছে, যে পুরোটাই আমার কি, তাহলে এটা কি পুরোটাই আমার সাবজেক্ট, সাবজেক্ট আর একদম কি নাউন, ঠিক আছে। অনেকগুলি শব্দ একসাথে নাউন ফ্রেজ, এখন এটার সাথে আইএনজি আছে, তার মানে কি জেরান্ডিয়াল ফ্রেজ, জেরান্ডিয়াল ফ্রেজ, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, রিডিং টেবিল জিনিসটা কি, রিডিং টেবিল আর টেবিল ফর রিডিং জিনিসটা এরকম না, আপনাকে মাথায় এই কারণে তো নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। যদি এরকম বলেন আই স আ রিডিং টেবিল, সেন্টেন্সটা এমন হবে, আপনাদের টিচাররা দেখায় শিখাইছে ফর দ্বারা মিললে জেরান্ড আর ইজ দ্বারা মিললে হচ্ছে পার্টিসিপল, হ্যাঁ, ধিক্কার জানায় এইসব জিনিসগুলিরে, ঠিক আছে। আপনারা এগুলি শিখছেন কোথা থেকে, তাহলে এখানে কি এগুলি শিখছেন আপনারা কোথা থেকে জানেন, বিভিন্ন যে অনলাইনে দেখেন না 2 মিনিটে জেরান্ড শেষ, 2 মিনিটে পার্টিসিপল শেষ, এগুলো তো আপনাদের মাথা, আপনারা এইসব ফালতু ক্লাস দেখেন কেন, জীবনে 2 মিনিটে হাজার হাজার সমাস শেষ হয়, বলছে 1 মিনিটে কারক শেষ, হ্যাঁ, 5 মিনিটে সমাস শেষ, আবার বলে নাউনের ক্লাস 3 মিনিটে শেষ, বুঝছেন, 2 মিনিটে ডিটারমিনার শেষ, হিসাব করে দেখবেন কি জানেন 60 মিনিটে পুরো গ্রামারই শেষ, 60 মিনিটে গ্রামার শেষ করে আপনি কতটুকু ইয়া করবেন, এগুলো দেখবেন না, এগুলো একটা ভিউ বাড়ায়, ভিউ থেকে ওরা ইনকাম করে, ওদের হিসাব আলাদা, এগুলো যদি আপনারা এই বাটে পড়ে যান। এই টেবিলটা হচ্ছে আমার নাউন, এখন এখানকে টেবিল, রিডিং টেবিল, টেবিল ইজ রিডিং, আমি বললাম না ইজ দিয়ে মিলাবেন, টেবিল কি পরে কখনো ইজ দ্য মিলছে পারফেক্টলি কি সেন্টেন্সটা হয়েছে, হয় নাই, যেহেতু পারফেক্টলি সেন্টেন্স হয় নাই, এই রিডিংটা হয়ে যাবে কি আমার জেরান্ড, তখন এটা হয়ে যাবে কি আমার জেরান্ড। আর এতক্ষণ যেগুলি মিলাইছেন দেখবেন সবচেয়ে পারফেক্ট, রানিং কার ইজ রানিং, দেখবেন, তারপর রানিং ওয়াটার ইজ রানিং, পানিও তো দৌড়ায়, পানি দৌড়ায় না, পানির মতো কি এক জায়গা থেকে আরেক জায়গায় স্রোতে দৌড়াচ্ছে না, সবই হয়ে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পারছে সবাই। আরেকজন বলছে এডুকেশন ইজ এনলাইটিং, ঠিক আছে, তাহলে এডুকেশন কি নাউন না আমার, এডুকেশন কি নাউন, ইজ এনলাইটিং, ঠিক আছে, এনলাইটেনিং, ঠিক আছে, তাহলে এটা কি নাউন না আমার, তাহলে নাউনের ব্যাপারে কি দোষ গুণ অবস্থা সংখ্যা, এটা কি নাউনের একটা কি কোয়ালিটি না, তাহলে এটা কি হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ, এটার সাথে আইএনজি আছে, তাহলে এটা কি হয়ে যাবে পার্টিসিপল। এন্ড মজা নিতেছেন, খালি কোশ্চেন করবেন না। স্যার রুলিং এর নিচে শুধু দাগ, তাহলে কি পার্টিসিপল এবং অ্যাডজেক্টিভ, তাহলে কোনটা দিব, কি বলছে অ্যাডজেক্টিভ পার্টিসিপল যদি দুইটাই দেয় তাহলে সবসময় কি দিবেন আপনি, পার্টিসিপল দিবেন। আর যদি বলে এটা কোনটা পার্টস অফ স্পিচ, কোশ্চেনে যদি বলে হিয়ার রুলিং হুইচ পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ তো পার্টস অফ স্পিচ 8 প্রকারের মধ্যে তো পার্টিসিপল পড়ে না, তখন অপশনে পার্টিসিপল দিলেও দিবেন না, তখন আপনাকে দিতে হবে কি অ্যাডজেক্টিভ। আর পার্টিসিপল আর পার্টস অফ স্পিচ শব্দটা যদি উল্লেখ না করা থাকে তাহলে সবসময় কি দিবেন, অ্যাডজেক্টিভ আর পার্টিসিপল যাই থাকুক পার্টিসিপল দিবেন, ঠিক আছে। আপনাদের কোশ্চেনের হ্যাঁ অ্যান্সার দিব না, অনেকগুলি কোশ্চেন অ্যান্সার দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে একটা শব্দ লিখলাম কি হ্যাপি লার্নিং। আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই থাকলো, ঠিক আছে। ওকে, লার্নিং হচ্ছে পার্টিসিপল, হ্যাপি লার্নিং, লার্নিংটা কি এখানে পার্টিসিপল। ওকে, সবাই ভালো থাকবেন তাহলে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাপি লার্নিং শেষ, কি ঝাড়ু দিবেন আর কি।